हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माई चैनल विद अ न्यू ब्लग। आज হচ্ছে মঙ্গলবার আর ঘড়িটা এখন বাজে 8:15। আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম। তো এনিওয়েজ চলো আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকের সারাটা দিন আমি ঠিক কী করে কাটাই। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। আজকাল মনে হচ্ছে এনিহাও আমার ঘুমটা প্রচণ্ড বেড়ে গেছে। আমি 10:30টার পর আর কিছুতেই চোখ খোলা রাখতে পারছি না। ওই যে ঘুমাচ্ছি একদম ঘুম ভাঙছে আমার সকাল 7:30টার পর, টানা একদম ডিপ স্লিপ হচ্ছে। তাও আমার যেন ঘুমটা মনে হচ্ছে না ওই 7:30টার সময় মনে হচ্ছে যেন আরও 1 ঘন্টা বা আরও আধ ঘন্টা যদি একটু ঘুমাতে পারতাম তাহলে মনে হয় অনেকটা বেটার ফিল করতাম। তো ওটাই আমার মনে হচ্ছে যেন আমার ঘুমটা কোনো কারণে প্রচণ্ডভাবে বেড়ে গেছে। আর ঠিক তার পাশাপাশি সকাল থেকে গরমটাও বাড়তে শুরু করেছে, দরদর করে সকালবেলাতেই ঘামতে লাগছি। বুঝতে পারছো অনেকই বিচ্ছিরি গরমটা পড়েছে। তো হ্যাঁ, আমার সকাল সকাল গরম জলটা খাওয়া হয়ে গেছে। গরম জলটা খেয়ে একটু নিজের মতন টাইমটা কাটিয়ে নিলাম। এবার যাব বাকি যে সমস্ত দৈনন্দিন কাজকর্ম রয়েছে সেগুলো করবো। ভিডিও এডিট তো করেই রেখেছি, ভিডিওটা আপলোডে বসাবো, চা খাবো। তো এখনও প্রচুর কিছু রয়েছে। তারপর রেডি হয়ে অফিস, আজ আর কাল দুটো দিন। তারপর সত্যি স্বাধীনতা দিবসে আমি একদিনের জন্য হলেও স্বাধীন হব। তো হ্যাঁ, এইটা ভেবে খুব ভালো লাগছে। তো যাই এখন ভিডিওটা আপলোডে বসিয়ে তারপরে চাটা খেতে যাই। এটা হচ্ছে আমার আজকের খাবার। এখানে রয়েছে রুটি, স্যালাড, ঢেঁড়স, সর্ষে, আর এইটা রয়েছে হচ্ছে তোমার সমস্ত সবজি দিয়ে পোস্ত বড়া দিয়ে একটা ঝোল। তো হ্যাঁ, এটাই আজকে পুরো ভেজ। তো ওই জন্য আমি একদম এখানে সমস্ত গুছিয়ে নিয়েছি। আজকে মঙ্গলবার আর আমার ফোনটা ওইখানে চার্জ হচ্ছে, মায়ের ফোন থেকে এটা ভিডিও করছি। তো দেখে নাও আমার মেনুতে কী রয়েছে, রুটি, স্যালাড, ঢেঁড়স, সর্ষে আর ইয়ে। আর এদিকে টিভিটা আমি এখন অন করব, টিভিটা এখনও চালানো হয়নি। বসে পড়েছি আর উঠতেও পারছি না। যা হয় টিভিটা না চালিয়ে বসে পড়েছি। এবার অ্যাজ ইউজুয়াল ল্যাদ লাগছে যে আবার উঠবো, আবার টিভি চালাবো, রিমোট নেব, নিয়ে আবার বসবো, সেই ল্যাদটা লাগছে। দেখি উঠতে তো হবেই, কারণ টিভি না চললে কিছু কানের সামনে না শুনলে আমার খেতে মানে একা একা খেতে ভালো লাগে না। কারণ মায়ের কাজ করছে, কাজ কমপ্লিট হয়নি। মা বলতে খা, টিভি দেখতে দেখতে আমি আসছি। এবার মা যতক্ষণ না আসে ততক্ষণ আমি না বকতে বকতে তো মানে কিছু না দেখতে দেখতে খেতে পারবো না। তাই আমাকে উঠতেই হবে। উঠে রিমোট আর এটা নিয়ে এসে আমি এখন বসবো, বসে টিভি দেখবো। দেখি বাইরে, ওমা এ তো পুরো মেঘ করে এসেছে গো, পুরো কালো মেঘ করে এসেছে বাইরে, দেখতে পাচ্ছ কিনা জানি না। আর ওই দিকে কাকুর গাড়ি দাঁড়িয়ে আছে। তো হ্যাঁ, বাবা রিস্ক নেবো না, পুরো মেঘ করে এসেছে, তাড়াতাড়ি পালাই। তো হ্যাঁ, আই এম রেডি। অন্যদিনের চেয়ে কিছু কি ডিফারেন্ট বুঝতে পারছো, একটু ডিফারেন্ট, কারণ আজকে আইব্রোটা ডিফাইন করিনি, একদম নর্মাল ওয়েতে ছেড়ে দিয়েছি। ইচ্ছে করছিল না, শরীরটাও আজকে ছেড়ে দিয়েছে, ভালো লাগছিল না। জানান যা আছে তাই থাক। তো এইভাবে বেরোচ্ছি। বাইরে খুব অন্ধকার করে এসেছে, তো তাড়াতাড়ি যাই। কাকুও দাঁড়িয়ে আছে যাতে অফিসে পৌঁছানোর আগে যেন বৃষ্টি না হয়। পৌঁছে যাই, তারপরে যা পারি করবো। বেরিয়ে যাই, যত তাড়াতাড়ি বেরোতে পারবো তত তাড়াতাড়ি পৌঁছে যাবো। তো চলো। ও হ্যাঁ, পেছনে দেখছো ওই জামাটা বার করেছিলাম, তারপরে আর ইচ্ছে করলো না, ওটাকে রেখে দিলাম। দিয়ে এটাই পরি, ওটা কিছুদিন আগেই করেছি, ওই জন্য রেখে দিয়েছি ওটাকে। ওটা আবার নেক্সট কিছুদিন বাদে করবো। তো চলো যাই, তাড়াতাড়ি চলো। ঝিরঝির করে পড়তেও শুরু করে দিয়েছে, দেখো দেখতে পাচ্ছ কিনা। বাইরে মেঘও ডাকছে ভালো, আর পুরো অন্ধকার করে এসেছে। চলো ব্যাস। ঘড়িতে এখন বাজে 8:40 আর আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণ। আর মা এদিকে করছে আমার ডিনারের প্রিপারেশন। সেটা হচ্ছে এই যে দুধ রুটি আজকে ডিনারে খাবো। অনেকখানি দুধ গরম করছো তো খাইলে যে আন্দাজে অর্ধেক রেখেছি, এটা ঢেলে দেবো। এটা হচ্ছে আমার ডিনার দেবো। অল্প একটু দুধ দাও তাহলে খাবো। ভালো করে মেখে দেয় মা। এখানে দুধ গরম হচ্ছে। রুটিগুলো একদম ছিঁড়ে মা ভালো করে চটকে একেবারে মেখে দেয়, তারপর আমি টপাস টপাস খেয়ে নিই। দুধ রুটি বললাম তোমাদের, আমার খেতেও ছোটোবেলায় কোনোদিন সেভাবে খাইনি, কিন্তু আমার খেতে খুব ভালো লাগছে। কেন খাইনি সেটাও আমি আগের ভিডিওতেই বলেছি যে হ্যাঁ এই কারণে খাইনি। বাট হ্যাঁ, দুধ রুটি খেতে আমার খুব ভালো লাগে। এখন যাবো টপ খেয়ে নেবো দুধ রুটি। 8:40 বাজে, মোটামুটি 9টার মধ্যে আমার দুধ রুটি খাওয়া হয়েই যাবে। এতক্ষণ দেরি হচ্ছিলো তার কারণ টিভিতে একটু খবরপাতি দেখছিলাম। হ্যাঁ, খবর দেখতে আমার ভালো লাগে না ঠিকই, বাট রিসেন্ট যেই সমস্ত কেস হচ্ছে তো সেগুলোর ব্যাপারে সেগুলো জানবো বলে একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে খবরটা দেখছিলাম। তো সেই কারণে তো চলো
এখন যাব গিয়ে তাড়াতাড়ি করে ডিনার করে নেবো। ও তার আগে আমার এখানে, হ্যাঁ মা এখানে আমার জলটা রেখেছে, এটা খেয়ে তারপরে আমি ডিনারটা করতে যাবো। খেয়ে নিয়ে থাকে। আর এই যে এই দুটো আজকে নায়কা থেকে দিয়ে গেছে, সেটা হচ্ছে একটা রেক্সোনা আর এটা হচ্ছে একটা আইশ্যাডো ব্লেন্ডিং ব্রাশ। আপাতত মার্সেরই কিনেছি, আমি খুব একটা প্রফেশনাল ব্র্যান্ড ইউজ করিনি এই ক্ষেত্রে, তো এটাই কিনেছি। খুব সফিস্টিকেট একটা আই লুক করবো বা একটুখানি পুজোতে হালকা হালকা আইশ্যাডো লাগাবো নিউড, সেই জন্য এটা কিনলাম। কারণ আমার কাছে কোনো আইশ্যাডো ব্রাশই ছিল না, আইশ্যাডোর সঙ্গে যেই চ্যাপ্টা চ্যাপ্টাগুলো দেয় ওইটাই ছিল, আর ছিল না ওটা, তাও আমার নষ্ট হয়ে গেছে, একেবারে করতে পারছিলাম না। তো একটা বাজেট ফ্রেন্ডলি এটাই পেলাম, তো এটাই কিনলাম। বাকি ব্রাশগুলোর বাপরে কি দাম, তো আমি ইচ্ছা করে কিনিনি, কারণ ভাই আমি অত এক্সপার্ট অত প্রো নই, তো এই জন্য আমি এক্সট্রা পয়সা ওখানে খরচা করবো না। যেটা আমি জানি যেই বিষয়ে আমি পারি সেই ক্ষেত্রে পয়সা খরচা করব, তো এটা আমি জানি না যখন, এই বাজেট আমার জন্য এনাফ। তো হ্যাঁ মা চলো খাবার নিয়ে ঘরে চলে গেছে, আমি ফ্রিজ থেকে জলটা বার করবো এখন। বাবা হাতে তো ধরবে না এত কিছু, ফ্রিজ থেকে জলটা বার করবো, জল আমার যাবো গিয়ে করে খেয়ে নেবো, নাহলে দেরি হয়ে যাবে। খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ ভিডিওটা হয়তো অন্যান্য দিনের চাইতে আজকে কিছুটা পরিমাণ ছোট হয়েছে, কারণ ওই এক এক দিন হয় না গো, যে শরীরটা একটু দেয় না, এনার্জিটা পাই না, তো এরকম একটা অবস্থা। আজকে সকাল থেকে আমার শরীরটা খুব খারাপ ছিল, যদিও আমি সেটা ক্যামেরার সামনে একেবারেই এক্সপোজ করিনি, আমি ওটাকে কন্ট্রোলে রেখে রেখে কোনো রকমে অফিসও গেছি। ভেবেছিলাম অফিস যাব না, তারপরে না 15 আগস্ট ছুটি, তো সেই কারণে আজকেও যদি না যাই, তো এই করে করেই তো আমি মরি, এই দিন যাবো না ওই দিন যাবো না ভাবি, কিন্তু তাও আমি চলেও যাই। তো এটাই হচ্ছে আমার প্রবলেম। বাট হ্যাঁ যেহেতু বললাম না সামনে কটা ছুটি নিতে হবে, কিছু পার্সোনাল দরকার রয়েছে, কিছু কাজ তো রয়েইছে, সেই সমস্ত কারণে ছুটিগুলো নিতে হবে। তো সেই জন্য আমি চাইছি যতটা সম্ভব চেপে রেখে, মানে একদম অপারক না হলে ছুটি না নেওয়া, তো তাই জন্য আমি একেবারে ছুটি নিচ্ছি না এখন। আমি লাস্টে কবে ছুটি নিয়েছিলাম আমার মনে পড়ছে না, আমার মনে পড়ছে আমি ছুটি নিয়েছি লাস্ট এইখানে, মানে আমার বাড়ি থেকে এখানে শিফট করার মধ্যে একটা দিন পড়েছিল, সেই একটা দিন আমি ছুটি নিয়েছি। তো তাছাড়া আমি আর কোনো ছুটি নিইনি, আমি টানা অফিস করে গেছি, সেটা প্রায় মনে হয় এপ্রিল মাসে, হ্যাঁ এপ্রিল মাসে একটা ছুটি নিয়েছি, মে জুন জুলাই, তো 3 মাস আমি একটাও ছুটি নিইনি, একদম নন স্টপ আমি কাজ করে গেছি। তো সত্যি পাচ্ছি না, একটু ছুটির দরকার, তো সেই কারণে আমি কালকে দিনটা যাবো, পরশু দিনটা ছুটি নিচ্ছি বলা ভুল, মানে 15 আগস্ট ছুটি। তো যাই হোক ডিনারও কমপ্লিট হয়ে গেছে। ডিনারে তো কী খেলাম তোমাদের দেখিয়ে দিলাম, বাবা আর মা বাঁধাকপির তরকারি আর হালকা তেলে ভাজা পরোটা খেয়েছে। তো আমি তো এখন ডায়েটে রয়েছি, তো তাই জন্য আমি এসব কিছুই খাচ্ছি না। আর অনেকদিন হলো আমার ওয়েটটাও চেক করা হচ্ছে না, এবার আমাকে উঠে ওয়েটটাও চেক করতে হবে, কিছুটা কি ফারাক পড়লো না পড়লো সেই সবও দেখতে হবে। তো দেখি এবার ধীরে সুস্থে সেগুলো সমস্ত কিছু করবো। মাঝখানে কিছু সিচুয়েশনের জন্য সেই সমস্ত কিছু করা হয়নি, তো হ্যাঁ এটাকে আবার চালু করতে হবে। তো হ্যাঁ আমি আর কথা বাড়াচ্ছি না, এবার যাবো গিয়ে ভিডিওটা এডিট করে ঘুমাবো, এনার্জি পাচ্ছি না। আর আমি বললাম না আমার ঘুমের পরিমাণ যে কী হারে বেড়েছে নিজেই বুঝতে পারছি না, খালি ঘুম পাচ্ছে, সব সময় ঘুম পাচ্ছে, এরকম একটা অবস্থা, মনে জন্য শুলেই ঘুমাবো। এই যে আমি এখন যাচ্ছি, তো এখন 10:15 বাজে ঘড়িতে, আমি গিয়ে ধরো ভিডিও এডিট করতে আমার যতটা খুব সময়, ওই 11টা খানিক বাজবে হয়তো। এই 11টার পর চোখটাকে আমি আর কিছুতেই খুলে রাখতে পারি না, আমি না স্ক্রল করতে পারছি। কবে থেকে একটা সিরিজ আমি দেখছি আর কি, তো সেই সিরিজের পার্ট 1টা অনেকদিন দেখে নিয়েছি, মানে সিজন 1টা দেখা হয়ে গেছে, সিজন 2টা সেই ফার্স্ট একটা এপিসোড দেখেছি, আর দেখতেই পাচ্ছি না, এত ঘুম পাচ্ছে আমার। রোজ একটু করে খুলছি বন্ধ করে দিচ্ছি, বাট ভাবছি দেখি যদি আজকে হয় অন্তত আর দুটো দেখে নেবো। তো সেই জন্যই আর একটু তাড়াহুড়ো করছি, যাতে তাড়াতাড়ি গিয়ে কাজটা মিটিয়ে ঘুমাতে পারি। তো হ্যাঁ চলো আজকের ভিডিওটা তাহলে এইটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওটা যদি কিছু ভালো লাগে ডেফিনেটলি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো। জানি এই লাস্ট কিছু ভিডিও ভীষণ বোরিং হচ্ছে, কারণ আমার লাইফে কিছু হট হ্যাপেনিং কিছু হচ্ছে না, তো চেষ্টা করছি ধীরে সুস্থে কিছু না কিছু ডেফিনেটলি দেখানোর, যেগুলো তোমাদের ভালো লাগবে। তো হ্যাঁ প্লিজ তাড়াতাড়ি করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। তো চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। বাই বাই।